জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে দীর্ঘ ৩.৫ বছর পর অবশেষে রায় ঘোষণা করা হয়েছে। বুধবার জাপানের নারা ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক শিনিচি তানাকা এই চাঞ্চল্যকর মামলার রায় দেন। আদালত ৪৫ বছর বয়সী ঘাতক তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ২০২২ সালের জুলাই মাসে নির্বাচনী প্রচারণার সময় নিজ হাতে তৈরি বন্দুক দিয়ে তিনি শিনজো আবেকে নৃশংসভাবে গুলি করেছিলেন। বিচারক তার রায়ে কে অত্যন্ত জঘন্য এবং নৃশংস অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি উল্লেখ করেন যে জনসমাবেশের মধ্যে বন্দুকের ব্যবহার জনসাধারণের নিরাপত্তার জন্য কতটা বিপজ্জনক হতে পারে, যদিও সরকারি কৌশলীরা এই অপরাধকে যুদ্ধ পরবর্তী জাপানের ইতিহাসে নজিরবিহীন হিসেবে বর্ণনা করে কঠোর শাস্তির দাবি জানিয়েছিলেন। অন্যদিকে আসামিপক্ষ পারিবারিক সমস্যার যুক্তি দেখিয়ে সাজার মেয়াদ কমানোর আবেদন করেছিল, তবে আদালত সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ডই বহাল রাখেন। এর পেছনে ইয়ামাগামির ক্ষোভের মূলে ছিল বিতর্কিত ইউনিফিকেশন চার্চ। ইয়ামাগামির দাবি অনুযায়ী তার মা এই চার্চে বিপুল পরিমাণ অর্থ অনুদান দিয়ে তাদের পরিবারকে আর্থিকভাবে নিঃস্ব করে ফেলেছিলেন। শিনজো আবে একবার এই চার্চের একটি অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠিয়েছিলেন, যা ইয়ামাগামির মনে বদ্ধমূল ধারণা তৈরি করে যে আবে এই সংগঠনের সমর্থক। এই ব্যক্তিগত ক্ষোভ ও পারিবারিক বিপর্যয়ের প্রতিশোধ নিতেই তিনি এই চরম পথ বেছে নিয়েছিলেন বলে আদালতে স্বীকার করেন তিনি। শিনজো আবের এই অকাল মৃত্যু জাপানের রাজনীতিতে এক বিশাল শূন্যতা এবং নেতৃত্ব সংকট তৈরি করেছে। তার মৃত্যুর পর জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি অভ্যন্তরীণ কোন্দল এবং ইউনিফিকেশন চার্চের সাথে দলীয় নেতাদের সম্পর্কের বিষয়টি জনসমক্ষে চলে আসে। এর ফলে অনেক ভোটার দলটির ওপর থেকে আস্থা হারিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাবশালী নেতার অভাব আজও জাপানের রাজনৈতিক প্রেক্ষাপটে স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।